অলরেডি এখন কি অবস্থা সবার, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার সামনে এখন যেটা দেখছেন সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4। এটা হচ্ছে ব্লুটুথ ভার্সন। এটা নেওয়ার পিছনে একটা কারণ আছে, আমি বলতেছি। এনিওয়ে, তো আমার সামনে এখানে যে ফোনটা দেখতেছেন অ্যাট দিস ভেরি মোমেন্ট আমার হাতে, যেটা এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 22 আলট্রা। সো আমি জাস্ট এটা রিসেন্টলি নিছি, বাট ইউজুয়ালি আমি অ্যাপল ইউজার মোস্টলি বিকজ অফ দি ইকোসিস্টেম থিং। মানে ওই যে ছোটো ছোটো জিনিসগুলো অ্যাপেলের মধ্যে আছে। আমার অন্যান্য ভিডিওগুলো যখন আসবে তখন আপনি দেখলে বুঝবেন ওয়াই। বাট এনিওয়েজ, তো আমি রিসেন্টলি ভাবলাম যে ওয়াই নট ট্রাই স্যামসাং, অ্যান্ড স্যামসাংয়ের ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করতেছে তারা। এনিওয়েজ, তো যে কারণে আমি অ্যাপেল ওয়াচটা আমার অ্যাপেল ওয়াচ সিরিজ 7 আনবক্সিং যারা দেখছেন তারা তো দেখছেনই। এনিওয়েজ, তো সিরিজ 7 যেটা আছে সেটা থেকে আমি এখন সুইচ করতেছি অ্যাট দিস মোমেন্ট গ্যালাক্সি ওয়াচ 4-এ ফর কাপল অফ রিজন নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ব্যাটারি। এটার ব্যাটারি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 40 আওয়ার্স, বাট আমার যে অ্যাপেল ওয়াচ সিরিজ 7 সেটা আমি হার্ডলি একদিন চালাতে পারি। মানে এভরিডে আমাকে চার্জ দিতে হয়, এবং চার্জ দেওয়ার জিনিসটা আমার কাছে এমনিতে খুবই বোরিং লাগে। লাইক অ্যাপেলের ম্যাকবুক দেখেন, আমি অ্যাট দিস ভেরি মোমেন্ট অ্যাপেল M1 ম্যাকবুক অ্যান্ড M1 Pro ম্যাকবুক Pro 16 ইঞ্চ যেটা আছে, যেটা অ্যাপেলের সবথেকে মোস্ট এক্সপেন্সিভ ম্যাকবুক, সেটা ইউজ করি। ওগুলোর ব্যাটারি অ্যামেজিং, অসাধারণ। ইভেন আইফোন 13 Pro যেটা আছে, প্রো ম্যাক্সও না, প্রো অনলি, সেটার ব্যাটারি ওইটার থেকে অনেক ভালো, অনেক ভালো। সো যাই হোক, ইভেন স্ট্যান্ড বাইয়ের দিক দিয়ে দেখতে গেলেও, সো অনেক অনেক ক্ষেত্রে there are many reasons. Anyway, তো চলেন এটা ছোট একটা আনবক্সিং দেখা যাক। মেড ইন ভিয়েতনাম, which is amazing. Made in China না, at least made in Vietnam by Samsung. Done. At least not a Chinese thing after a long time. Okay, not bad, not bad. ও, এর জন্যই খুলতে পারছিলাম না, বিকজ অফ দিস থিং। এটার ভিতরে মেবি চার্জার অ্যান্ড রেস্ট অফ দ্য থিংস। বাট এই হচ্ছে আমাদের ওয়াচ। অ্যাপেল ওয়াচের ক্ষেত্রে যে দুইটা জিনিস আলাদা আসে, আপনাকে লাগাইতে হবে, বাট এটার সাথে মানে প্রি অ্যাডজাস্টেড আসছে। সো চলেন এটাকে একটু বের করে নেওয়া যাক। আমি আপনাদের অ্যাপেল ওয়াচের সাথে কম্প্যারিজন দেখাবো এনি টাইম সুন। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ফর দ্যাট ওয়ান। অ্যান্ড এটা হচ্ছে 1.5 GB অফ RAM and 16 gigs of ROM version, and এটা সিলিকনের। দ্যাট ওকে, ছাকাতে হবে। এনিওয়েজ, তো চলে আসা হচ্ছে আমাদের হোয়াট ইজ দিস। আচ্ছা, আমরা কি কিছু মিস করতেছি? হোয়াইটস লাইক দ্যাট, খুবই আজব লাগলো। সো সেম অ্যাজ অ্যাপেল ওয়াচের যে ম্যাগনেটিক চার্জার আছে, ম্যাগনেটিক চার্জারের মতো সেম। অ্যান্ড এই পাশে দিছে টাইপ ওয়াই, টাইপ এ, টাইপ সি দেওয়া উচিত ছিল তাদের। বাট এনিওয়েজ, অ্যান্ড সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এটা চার্জ দেওয়ার জন্য আমি এটা না ইউজ করলে চলবে। আমি এটা জাস্ট আমার S22 আলট্রার সাথে জাস্ট ব্যাকে রাখলে চার্জ দিতে পারবো। একদিন আমার সাথে ইলন মাস্কের সাথে দেখা হয়, পরে স্পেস থেকে আমাকে এই পাওয়ার ব্যাঙ্কটা দেয়। সো পরে এই পাওয়ার ব্যাঙ্কটা ইলন মাস্কের কাছ থেকে আমি নিয়ে আসলাম, তো এটাই ইউজ করবো চার্জ দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি যেটা করবো, সেখানে আমি হচ্ছে এখানে স্যামসাংয়ের অ্যাপটা খোঁজার চেষ্টা করতেছি। ওয়ার ইজ দ্যাট? কারণ আমার স্যামসাং ফোন, আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভেন বিন ইউজিং। আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছি না প্রায় অনেক সময় ধরে। তো এতক্ষণ পরে যে মাত্র 4% চার্জ হয়েছে, তো মোটামুটি 10 মিনিটের মতো চার্জ দিব, তাহলে চলার কথা। তো স্যামসাংয়ের অনুযায়ী আমরা যদি 30 মিনিট এটাকে চার্জ দিই, হাফ অ্যান আওয়ার, তাহলে আমরা 10 ঘন্টা ব্যবহার করতে পারবো। আমার কোনো আইডিয়া নেই যেটা কতটুকু সত্যি, বাট আমি জাস্ট 10 মিনিট চার্জ দিব, সো দ্যাট আমরা সেট আপ করতে পারি। তো চলুন এখন দেখা যাক যে কীভাবে আমরা স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4টা সেট আপ করতে পারি। ইভেন এটা আমার জন্য প্রথমবারের মতো। তো তারপর চলুন দেখি, সেট আপ করার পর্যায়ে ধাবিত হওয়া যাক। অ্যান্ড এই উপরেরটা হচ্ছে পাওয়ার বাটন, নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ব্যাক বাটন। তো জাস্ট এখানে 5-10 সেকেন্ডের মতো জাস্ট চেপে ধরে রাখবেন, তাহলে আপনার এই স্যামসাং লোগোটা চলে আসবে, উইচ ইজ লেগেসি স্যামসাং লোগো, সিকিউর বাই কেনক্স। সো তারপরে দেখা যাক কি হয়। সো জাস্ট স্টার্ট আপ হচ্ছে, অ্যান্ড সেট আপ করার পর্যায়ে প্রথমত আপনার কাছে যদি স্যামসাং ফোন থেকে থাকে, তো অ্যাপেল ওয়াচের মতো এখানে চলে আসবে আপনার দেয়ার ইজ এ স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4, খুবই সুন্দর একটা অ্যানিমেশন। সো জাস্ট আমাকে ট্যাপ করতে হইতো এখানে। তো লেটস জাস্ট সোয়াইপ আপ। যেহেতু আমি ওইটা মিস করে ফেলছি, সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে স্যামসাং গ্যালাক্সি ওয়্যারেবল, বা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন গ্যালাক্সি ওয়্যারেবল। এখান থেকে আমরা স্টার্ট করবো সার্চিং ফর a device to add. তো just খুঁজতেছে at this moment, so let's search. এটা খোঁজাখুঁজি পর্ব চলুক। এখানে চলে আসছে হচ্ছে আমাদের গ্যালাক্সি ওয়াচ, অ্যান্ড এখন এটা সেট আপ হবে। চেক দ্য নাম্বার অন ইউর ওয়াচ, অ্যান্ড ইয়া, সেম নাম্বার। সো জাস্ট কনফার্ম, অ্যান্ড ইয়া, ইটস ওয়ার্কিং, 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 ইটস ওয়ার্কিং,
সো কনফার্ম করে দিছি দুইটার মধ্যেই। চেক ইউর ফোন টু সেট আপ ডাউনলোডিং সফটওয়্যার। 108 মেগাবাইটসের সফটওয়্যার ডাউনলোড করে সেট আপ। ডিপেন্ডস, আপনার যদি সফটওয়্যার ডাউনলোড এসে থাকে সেক্ষেত্রে আপনাকে সফটওয়্যার ডাউনলোড করতে হবে, আদারওয়াইজ ইউ ডোন্ট নিড টু ডাউনলোড সফটওয়্যার, বেসিকলি দ্যাটস ইট। সো এই হচ্ছে ব্যাপার। অ্যাট দিস মোমেন্ট সফটওয়্যার ডাউনলোড করতেছে 77, প্রিটি ফাস্ট। সো এই হয়ে গেল আমাদের 100%, দ্যাট মিনস নাও ইটস ডান। এখন আমাদের সফটওয়্যারটা ইনস্টল করবে। তো সফটওয়্যারটা যেহেতু ডাউনলোড করা শেষ হয়েছে, এখন সফটওয়্যারটি ইনস্টল হবে অ্যান্ড আমি এটা ওয়েট করবো। অ্যান্ড অলরেডি ডান হয়ে গেছে ইনস্টল করা। পরে রিভিউস অ্যান্ড ডায়াগনস্টিক, এটাকে আপনার ইনেবল করতেও পারেন, নাও করতে পারেন। আমি পার্সোনালি কখনো করি না, বিকজ আই ডোন্ট লাইক ইট। ও ভেরি ফাস্ট, আমি ভাবছিলাম না এত তাড়াতাড়ি হবে। ওকে, তো সব কিছু শেষ হওয়ার পরে আপনার গুগল অ্যাকাউন্ট এখানে শো করবে অ্যাজ এক্সপেক্টেড। জাস্ট আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন অ্যান্ড আফটার দ্যাট আনলক এ ডিভাইস। আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। সাইনিং ইন, দিস মে টেক এ মোমেন্ট। রিস্টোর, আমার কোনো ব্যাকআপ নাই বিকজ দিস ইজ ব্র্যান্ড নিউ ওয়াচ, প্রথমবার মতো সেট আপ করতেছি। সো ফিনিশিং আপ, দিস মাইট টেক এ ওয়াইল অর এ মিনিটস, I have no idea. I'm just gonna wait for this one. And এখানে ইমেল চলে আসছে already, so let's move all of them and just wait for better setup with it. So you guys also wait and watch. ওকে, অল ইন অল সব রকম ইনফরমেশন এখানে চলে আসছে। 11% ব্যাটারি আছে অ্যান্ড এটা স্টার্ট হচ্ছে, এখানে স্টার্টিং চলে আসছে। এনিওয়ে, তো এটা হচ্ছে আমাদের স্যামসাং গ্যালাক্সি ওয়্যার যে অ্যাপ্লিকেশন আছে, এই সেম অ্যাপ্লিকেশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, গ্যালাক্সি ওয়্যার। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন অ্যান্ড আফটার দ্যাট অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা সব কিছু পেয়ে যাবেন। যেমন আপনার ওয়াচ ফেসেস আছে, ডিফারেন্ট টাইপের ওয়াচ ফেস। আমি এটাই ইউজ করবো, দিস লুকস প্রিটি কুল অ্যান্ড ইন্টারেস্টিং। এছাড়া অ্যাপ স্ক্রিন আছে। এছাড়া আমরা যদি চলে যাই টাইলস, এছাড়া আমাদের কুইক প্যানেল, মেনু সিস্টেম আছে, সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এখন চলে আসা যাক আমাদের ঘড়িতে, যেটা মেইন জিনিস। এখন আমরা যেটা করবো, স্টার্টে ক্লিক করবো অ্যান্ড আমাদের ঘড়ি চলে আসছে। প্রথমবারের মতো আপনাদের দেখাবে যে কী কী করতে হবে। এখানে বিভিন্ন রকম ফিচার্স আছে, যেমন আমরা চলে যেতে পারবো ওয়াকিং, রানিং, সাইক্লিং অ্যান্ড মোরে আরও অনেক কিছু আছে। বডি কম্পনসেশন যেটা আছে সেটা করতে পারবো, স্লিপ ট্র্যাকিং করতে পারবো, ওয়েদার এখানে অ্যাড করে দিচ্ছি আমি আমার অ্যাট দিস মোমেন্টের ওয়েদার। সো এটা নিজে থেকে নিবে ইনফরমেশন, মোস্ট প্রবাবলি এটা আমার ফোন থেকে ইনফরমেশন নেবে। সো দ্যাটস দ্য ইনফরমেশন, পেয়ে গেছে ইনফরমেশন এখানে। আর আদার দ্যান দ্যাট রাইট সাইডে চলে আসলে হচ্ছে আমাদের ক্যালেন্ডার, আর আছে হার্ট রেট, স্ট্রেস অ্যান্ড দ্যাটস ইট। তো এতগুলো টাইলস আছে, ডিসেন্ট অ্যামাউন্ট, অনেকগুলো টাইলস আছে।